থ্যাংক ইউ এবং সরি এই দুইটা শব্দ লাইফে যখন থেকে আমরা বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু আমরা প্রয়োগ করা শুরু করে দিয়েছি। প্রয়োজনে, অপ্রয়োজনে, কারণে, অকারণে, সময়ে, অসময়ে বিভিন্ন জনের কাছে আমরা থ্যাংক ইউ এবং সরি শব্দটা কিন্তু প্রয়োগ করে থাকি। ঠিক আছে? কিন্তু এত বেশি আমরা থ্যাংক ইউ এবং সরি শব্দটা প্রয়োগ করে থাকি যে আসলে আমরা এটা শুধু কার্টেসি রক্ষার্থে নাকি আমরা মনের ভিতর থেকে থ্যাংক ইউ এবং সরি শব্দটা বলি। আসলে যে আপনার প্রতি সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করছে, আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, আপনাকে ভালোবাসছে, আপনার সকল কাজে হেল্প করছে, হ্যাঁ, তার প্রতি আপনি কি কখনো থ্যাংক ইউ বা সরি বলেছেন? কোনো একটা খারাপ কিছু ঘটে তার সাথে কোনো কিছু খারাপ ঘটলে আপনি কি তখন তাকে সরি বলেছেন? আপনি কি কখনো তাকে থ্যাংক ইউ বলেছেন? শুধু কি নিছক কথার্থে আপনি তাকে থ্যাংক ইউ বা সরি আমরা অনেকেই বলে থাকি। কিন্তু যে আপনার সবচেয়ে প্রয়োজনে পাশে থাকে তাকে কি কখনো থ্যাংক ইউ বা সরি বলে থাকেন? আপনারা হয়তো বলবেন যে, "না, তাকে থ্যাংক ইউ বা সরি বলার কোনো প্রয়োজন নেই। কেননা থ্যাংক ইউ বা সরির উপরে সে। তার প্রতি মনের ভিতর থেকে টান থাকলেই চলবে, মনের ভিতর থেকে ভালোবাসা থাকলেই চলবে, মনের ভিতর থেকে যত্ন থাকলেই চলবে।" কিন্তু থ্যাংক ইউ এবং সরি শব্দটা এতটাই পাওয়ার যে আমরা কিন্তু কথায়, কথায় থ্যাংক ইউ এবং সরি বলি। থ্যাংক ইউ এবং সরি বলাতে একজনের কিন্তু মন মাইন্ডটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। কারোর মন ভালো খারাপ থাকলে ভালো হয়ে যায়। কেউ দুঃখে থাকলে সে দুঃখ থেকে সরে আসে। জাস্ট থ্যাংক ইউ এবং সরি এত ক্ষমতা। অবশ্যই থ্যাংক ইউ এবং সরি শব্দটাকে আপনাকে শুধু কার্টেসির জন্য না, কার্টেসি প্লাস আপনাকে মনের ভিতর থেকে যখন আপনি থ্যাংক ইউ এবং সরি শব্দটা বলবেন, তখন দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে এবং আপনি যাকে থ্যাংক ইউ বা সরি বলছেন তারও কিন্তু খুবই ভালো লাগবে। কেননা সেও বুঝতে পারবে যে এটা আমাকে জাস্ট কথা রক্ষার্থে বলে না, এটা আমাকে মন থেকেই বলেছে।